Good evening. Actually, I'm very upset today. ফেসবুকে একটা খবর খুব বেশি ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে ঢাকা ভার্সিটিতে একটা ছেলেকে জোর সন্দেহ করে খাবার দাবার খাওয়ায়া পিটায় মারা ফেলছে। সো ইটস ভেরি আপসেটিং ফর আস, ইটস ভেরি আপসেটিং ফর আওয়ার কান্ট্রি। একটা স্বাধীন দেশে একটা মানুষ ভারসাম্যহীন, সে খাবারের জন্য কোথাও গেল, হয়তো আমরা তাকে ভুল বুঝছি, ঠিক আছে, আমরা তাকে কোশ্চেন করতে পারি, তাকে মেরে ফেলতে পারি না সব কিছুর পরে। এটা হচ্ছে মেইন থিং। এটা আমি খুবই এই ব্যাপারটা কি বলে আমি খুব বেশি আপসেট করে তুলছে যে একটা মানুষকে পিটে মানুষ মেরে ফেলবে। এবং এটা কোনো রাজনৈতিক ব্যাপার ছিল না, না সে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির বা অন্য কোনো কিছু রাজনৈতিক দ্বন্দ্বেরও কোনো ব্যাপার ছিল না। ব্যাপার ছিল তাকে সন্দেহ হয়েছে, মনে হয়েছে সে চোর, সে হয়তো চুরি করতে আসছে, দ্যাটসে আমরা তাকে পিটে মেরে ফেলবো। সো এটা কতটা কি বলবো আমি আসলে বুঝতে পারতেছি না। আমি আসলে এই ব্যাপারটা নিয়ে খুব বেশি আপসেট। ইভেন এই ব্যাপারগুলো যদি আমরা এখন কন্ট্রোল না করতে পারি, এখন এই ব্যাপারগুলোকে যদি আমরা মিনিমাইজ না করতে পারি, তাহলে আমাদের যে বর্তমান সিচুয়েশন, এই সিচুয়েশনটা ধীরে ধীরে আরো খারাপের দিকে যাবে। এটা আমার মনে হয়, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। সো আমি এই ব্যাপারগুলো খুব বেশি ভাবতে চাই না, বাট আসলে আমাকে ভাবায়, আমার মানে ভাবতে চাই না, তারপরও কেন জানি এই ব্যাপারগুলো বেশি বেশি চলে আসে। সো ইস্যুটা হচ্ছে আমরা যে যেখানেই আছি, প্রত্যেকের জায়গা থেকে খুব বেশি সতর্ক যদি নাও হই, অ্যাটলিস্ট মিনিমাম সেন্স বোধ থেকে অন্তত এই জায়গাগুলোতে আমাদের খুব বেশি অন্তত কিছুটা হলেও টেক কেয়ার করা জরুরি। ঢাকা ভার্সিটি আমাদের একটা গৌরবের জায়গা। ঢাকা ভার্সিটি আমাদের বাংলাদেশের জন্য অনেক কিছু, বাট সেই জায়গায় যদি এই রিলেটেড কাজগুলো হয় বা এই ব্যাপারগুলো ঘটে, তাহলে আসলে আমাদের ভিতর থেকে যে একটা রেসপেক্ট থাকার কথা বা রেসপেক্ট ছিল, ওই ভার্সিটিকে আমরা যেভাবে চিন্তা করতাম, আসলে এটা আমাদের ভিতর থেকে চলে যাবে, মোরলেস চলে যাচ্ছে। এবং এর ভিতরে যেন কোনো ধরনের রাজনৈতিক ফ্লেভার খোঁজার চেষ্টা না করা হয়। সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, শিবির হোক, জাতীয় পার্টি হোক, এই ব্যাপারগুলো যেন না আসে। সে একটা মানুষ, সে যদি অপরাধ করে থাকে তার বিচার হইতে পারে, কোনো সমস্যা নাই, বিচার হোক। হ্যাঁ, অপরাধের বিচার হোক, এটা সবাই চায়। বাংলাদেশে এমন একটা মানুষ পাওয়া যাবে না যে চায় যে অপরাধের বিচার না হোক, বাট অপরাধের বিচার মানে এই না যে তাকে পিটে মেরে ফেলতে হবে। তো সেটা হচ্ছে সে যেই হোক, তার মানবাধিকার যে ব্যাপারটা, অ্যাটলিস্ট সে যেন এই ব্যাপারটা পায় এই দেশে। এই দেশ যদি স্বাধীন দেশ হয়, তাহলে স্বাধীন দেশে একটা মানুষ কোনো বিচার আচার ছাড়া, কোনো কিছু ছাড়া এভাবে পিটে মাইরা ফেলা হবে, এটা কেমন? এটা একেবারে মানে কি বলে, ন্যূনতম মানবিকতা আমাদের মধ্যে থাকলে আমরা এটা করতে পারি না। একেবারে মিনিমাম মানবিকতা থাকলে আমরা এটা করতে পারি না। সো কি বলবো, আমি আসলে সবকিছু মিলে বুঝতে পারতেছি না যে কি বলা উচিত এই সিচুয়েশনটায়। আমি অফিস থেকে ফিরতেছি। তো যতক্ষণ অফিসে ছিলাম, মাঝে মধ্যে যখন ফেসবুকে ক্রল করতেছিলাম, তো এই ব্যাপারটা অনেকবার আমার চোখের সামনে চলে আসে। তো আমি একটু ডিটেলসে যাওয়ার চেষ্টা করলাম, একটু পড়লাম যে আসলে ঘটনাটা কি। তো যতটুকু জানতে পারছি যে ছেলেটা কিছুটা ভারসাম্যহীন ছিল। ছেলেটার ফ্যামিলিতে যারা যারা ছিল, বাবা মা, বড় ভাই, সবাই একে একে দুনিয়া ছেড়ে চলে যায়। আল্লাহ তাআলা ডাকে ওনারা দুনিয়া ছেড়ে চলে যায়, ওনাদেরকে আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। তো এই ছেলেটা অনেক বেশি শকড হওয়ার কারণে হয়তো কিছুটা ভারসাম্যহীন, ফুললি পাগল সে না, বাট কিছুটা ভারসাম্যহীন সে ছিল। তো যতটুকু অনেকে লেখালেখিতে এরকম ছিল যে যাদের সাথে মোটামুটি পরিচয় ছিল, তারা আবার যখন ক্যাম্পাসে যাইতো, টিএসসিতে যাইতো, সো তাদের কাছ থেকে হয়তো মাঝে মধ্যে খাবার চেয়ে নিত, টাকা চেয়ে নিত, এবং সেটা সে খাইতো বা টাকাটা খরচ করতো। সে এক্সট্রা কোনো কিছু ডিমান্ড করতো এরকম কিন্তু না।
তো আমরা ঢাকা ভার্সিটিতে যারা পড়ি এরা বাংলাদেশের অবশ্যই তারা মেধাবী সন্তান। বাংলাদেশের জন্য যারা মোটামুটি ভালো লেভেলের স্টুডেন্ট তারাই মূলত ঢাকা ভার্সিটি, বুয়েট বা এরকম ভালো ভালো ভার্সিটিগুলোতে তারা লেখাপড়া করে। এটা আমাদের একেবারে খুব ভেরি কমন কনসেপ্ট। বাট যেখানে এই ধরনের বড়তা চলে সেইখানে আসলে আমরা আমাদের ভিতরে যে একটা কনসেপ্ট জন্মায় যে ঢাকা ভার্সিটির যে কোনো সংকট মুহূর্তে বাংলাদেশের তারা অন্যতম পজিটিভ ভূমিকা রাখে, তাদেরকে আমরা বেশ যতটা ভালোভাবে দেখি, তাদেরকে যতটা রেসপেক্টের ইয়েতে দেখি, অ্যাঙ্গেলে দেখি, যতটা কি বলে মানবিক চিন্তা করি। এই ব্যাপারগুলো যদি ঘটে একের পর এক, যেমন বুয়েটে আবরার হত্যা, তারপরে ঢাকা ভার্সিটি যেটা হলো, সো এগুলো আসলে আমাদেরকে খুব বেশি কি বলে ভালো অভিজ্ঞতা দিচ্ছে না। সো আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিক বুঝদান করুক। হ্যাঁ, একটা মানুষে আমি আরেকটা মানুষকে পিঠে মেরা ফেলা এটা কোনোভাবেই কাম্য হইতে পারে না, এটা কারো কাম্য হইতে পারে না, সে যেই হোক না কেন। ইভেন সে যদি অনেক বড় অপরাধ করেও থাকে তার আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত। যাই হোক, আজান হচ্ছে, আমি আর দীর্ঘায়ু করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক।